জাতি তাদেরকে এখন নেতৃত্বের আসনে দেখতে চাচ্ছে। এক ইউসুফ যেমন প্রথমে ছিল কুয়ায়, তারপর গেল জেলখানায়, সেখান থেকে এসে একলাফে অর্থমন্ত্রী, তারপর মিশরের বাদশা। আল্লাহ যদি চান আজকের এই মাজলুম আলেমরাই হবে আগামী দিনের নতুন যুগের ইউসুফ ইনশাআল্লাহ। তাহলে হতাশার কোনো কারণ নাই। হ্যাঁ, এক সাগর রক্ত যদি লাগে তাহলে দেব, যদি দেশের জন্য রক্ত দেওয়া যায়, যদি দলের জন্য রক্ত দেওয়া যায়, ইসলামের জন্য কি রক্ত দেব না? দেশের দাম বেশি না ইসলামের দাম বেশি? দলের দাম বেশি না ইসলামের দাম বেশি? নেতা নেত্রীর দাম বেশি না ইসলামের দাম বেশি? তো দলের জন্য মানুষ জান কোরবান করতে রেডি, নেতার জন্য জান কোরবান করতে রেডি। আমরা আল্লাহর বান্দা হয়ে আল্লাহর জন্য জান কোরবান করতে রেডি হব না, এটা কিছুতেই মুসলমানের সাথ হতে পারে না। এমনকি অন্য কারোর জন্য জান দিলে কিয়ামতের দিন সে আমার দায়িত্ব নিবে, এমন কোন আয়াত হাদিসে তো আর কেউ দেখাতে পারবেন না। কিন্তু আল্লাহর জন্য যদি জান দিয়ে দেই আমরা, আল্লাহ যে রক্তের প্রথম ফোঁটা মাটিতে গড়িয়ে পড়ার আগেই আমার প্রাণ নিয়ে জান্নাতের সবুজ পাখির ভেতর ঢুকিয়ে দিবেন, এটা তো বিশুদ্ধ হাদিসেরই ঘোষণা। তাহলে ভয়ের কি আছে? আরে দুনিয়ায় বিজয় দেখে যেতে পারলেও কিচ্ছু আসা যায় না, আর বিজয় দেখার আগে শহীদ হয়ে গেলেও কিচ্ছু আসা যায় না। কারণ মুসলমানের জন্য শাহাদাতের চাইতে বড় কোনো বিজয় হতেই পারে না। যার কারণে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর সময় একই চিন্তা, সালাহউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর সময় একই চিন্তা যে আল্লাহ আমাদের কোলের উপর কত শত শত হাজার হাজার মুজাহিদ শহীদ হয়ে গেল, কিন্তু আমারে তুমি বিছানায় সাধারণ মানুষের মতো মৃত্যু দিলা, আল্লাহ শাহাদাতের একটা সুযোগ দিতা। তাহলে তারা যদি এই আফসোসটা করে যেতে পারে, আমার আপনার তো আফসোস বেশি করা দরকার। দলের নেতা নিয়ে ডাইরেক্ট না ইঙ্গিতে কথা বললেও তেলে বেগুনে জ্বলে ওঠে, আর আল্লাহর রাসূলের খাতমে নবুয়তের চাদর ধরে একদল টানাহাচড়া করে। আমরা কিছু বলতে গেলে আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির বয়ান সামনে এনে হাজির করে যে কাদিয়ানীদের ব্যাপারে আপনারা আপনাদেরটা বলেন, ওরা ওদেরটা বলুক, তো ঠিক হয়, তোরা তোর নেতারটা বল, আমরা তোর নেতার বিপক্ষে বলি, মানবি? যদি আপনি অপশন দেন যে তোরা তোদের নেতার পক্ষে বল, আমরা তোদের নেতার বিপক্ষে বলি, বাকিটা মানুষ কমন সেন্স দিয়ে তাদের জ্ঞান বুদ্ধি দিয়ে বিবেচনা করে নিবে, মানবে কি না আগে বল। এমন কোন দল নাই মানবে। তো যদি এটা মানতে না পারে, আমরা মানবো কোন দুঃখে? দল নেতার দাম বেশি না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম বেশি? তাহলে আমরা এই বছরই প্রত্যেকে আমরা নিজেদেরকে প্রস্তুত করতে পারবো কিনা যে জান কোরবান করতেও রেডি আছে, বাকি আল্লাহ কবুল করবে কিনা সেটা আল্লাহ ভালো জানেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আর লক্ষ্য সবসময় ঠিক রাখবেন। দুদিন পর পর আপনার লক্ষ্যকে আপনার থেকে সরিয়ে দেওয়ার জন্য বা আপনাকে আপনার লক্ষ্য থেকে বিচ্যুত করার জন্য বহুত রকম কৌশলী তদবির করা হয়। এক সময় শয়তান এসে ডাইরেক্ট গুজব ছড়াতো, যেমন উহুদের ময়দানে শয়তান এসে ছড়িয়ে দিল রাসূল শহীদ হয়ে গেছেন। বেশ, মুসলমানের অনেকের অন্তরটা দুর্বল হয়ে গেল, হায় রাসূল যদি শহীদ হয়ে যান ইসলামের কি হবে, আমাদের কি হবে? আমরা তো এতিম হয়ে গেলাম, আমরা তো বড় অসহায় হয়ে গেলাম। এই সুযোগে কাফের মুশরিকরা তাদের আক্রমণের মাত্রা আরো বাড়িয়ে দিল। মুসলমানের শাহাদাতের পরিমাণ, শহীদ হওয়ার পরিমাণ আরো বেশি বেড়ে গেল। তো এখন শয়তান এসেছে আমাদের সামনে মিডিয়ার রূপ ধরে। এই হলুদ মিডিয়া নামে যা চলে এগুলো শয়তানের সেই উহুদের আপডেট রূপ ছাড়া আর কি। ওরা এক এক সময় এক একটা এনে আমাদেরকে আমাদের লক্ষ্য থেকে সরিয়ে দিতে চায়। এখন যখন যেভাবে পারে, কখনো গুজব ছড়ায়, আর কখনো ছোট জিনিসকেও বড় করে তুলে ধরে বেড়ায়। আপনাদের মনে থাকার কথা, কয়দিন আগে রাসেল ভাইপার নিয়ে বাংলাদেশ গরম হয়ে গিয়েছে। যেন এই সাপ আগেও কখনো ছিল না, পরেও হয়তো কখনো আসবে না, পৃথিবীতে নতুন এসেছে। আর যে এলাকায় যাবে মোটামুটি একেবারে সেই এলাকা তছনছ হয়ে কিয়ামত কায়েম হয়ে যাবে। পত্রিকায় দেখতাম, আজকে খুললে ঢাকার কাছাকাছি চলে এসেছে রাসেল ভাইপার, পরের দিন খুললে ঢাকার আরো নিকটে চলে এসেছে রাসেল ভাইপার। মানে ভাবটা এমন যে রাসেল ভাইপার ঢুকতে দেরি, ঢাকা শহর তামা হয়ে যেতে দেরি না। অথচ রাসেল ভাইপারের চাইতে বড় বড় ভাইপার যে বসে আছে ইতিমধ্যে ঢাকা শহরে, এটা নিয়ে তো কেউ কথাবার্তা বলে না। আরে করোনা যখন আসলো, করোনা আসার পর বাংলাদেশের অনেকেও গর্ব করে বলতে থাকলো, আরে করোনা আর কি, আমরা তো করোনার চাইতেও শক্তিশালী। তো করোনার টাইমে এত সুন্দর ডায়লগ দিতে পারলো যে করোনা আর কি, আমরা করোনার চাইতে বেশি শক্তিশালী। রাসেল ভাইপার নিয়ে যেদিন পত্রিকায় প্রথম রিপোর্ট হলো, বা আরো সুন্দর করে বললে রিপোর্ট করানো হলো, তখন ডাইরেক্ট দাঁড়িয়ে বললেই তো হতো, আরে রাসেল ভাইপার আর কি বিষাক্ত, আমরা তো তার চাইতেও বেশি বিষাক্ত। এক
ডায়লগ দিয়ে দিলে মানুষ এমনি ঠান্ডা হয়ে যেত। আমাদের সিলেট তখন বন্যার পানির তলায় ভাসে। আপনাদের আসার পথে দেখলাম যে পানি রাস্তায় উঠে যাচ্ছে অবস্থা। যেই সময় রাসেল ভাইপারের নিউজ নিয়ে দেশ গরম, আমাদের সিলেটের অধিকাংশ জায়গা তখন পানির তলে। এ কোরবানির সময়ের কথা, এটা নিয়ে টেনশন নাই। মানে সিলেট নিয়ে যে কি দুশ্মনী আমার বুঝে ধরে না। এত ক্ষোভই বা কিসের জন্য? ওই পদ্মা সেতুর ওই রোডে গেলে, ঢাকা থেকে যদি আপনি মাওয়া রোডে যান, তাহলে আমার যেহেতু দুই রোডে যাতায়াত আর কি, আমার কর্মস্থল এক জায়গায় আর বাড়ি হলো এক জায়গায়, তো ওই রোডে উঠলে মনে হয় যে বাংলাদেশ না সিঙ্গাপুরে চলে এসেছি। আর সিলেটে মাহফিল নিলেই যাওয়া লাগে না, মানে মাহফিল নিলেই যে রোডের চিত্র কল্পনায় ভেসে ওঠে, মনে হয় আমরা 100 বছর পেছনের কোনো যুগে চলে এসেছি। কি বাস্তব না কি অবাস্তব? তো সিলেটের এটা নিয়ে কি ক্ষোভ আমি জানি না। রাজনৈতিক ব্যাপার স্যাপারও থাকতে পারে যে সিলেটের অনেকে অন্যান্য দল টল করে কিনা, এগুলোর কারণেও ক্ষোভ তো আছে কিনা আমার জানা নেই। এগুলো যারা রাজনীতি করে ভালো বলতে পারবে, ওইটা নিয়ে আমার টেনশন নাই। লেকিন বাস্তবতা যেটা, এটা তো আমরাও দেখি যে রোডঘাটের অবস্থা ভালো না, খারাপ। তো এখন সিলেটের চাইতে, বন্যার চাইতে মানুষ খেতে পারছে না, পড়তে পারছে না, এর চাইতে বেশি টেনশন হয়ে গিয়েছে এক রাসেল ভাইপার। হয়েছে নাকি হয় নাই? আরে হয়েছে নাকি হয় নাই? তো এই যে বারবার বারবার নজরটাকে এক এক সময় এক এক দিকে সরানো হয়। এখন গোটা বাংলাদেশ গরম যে বাচ্চারা নাকি হারিয়ে যাচ্ছে, এটা নিয়ে পুরো দেশ গরম না? এখনো পর্যন্ত হাকিকত আমি জানি না। এখন বাচ্চারা হারাচ্ছে এটা তো সত্য, কিন্তু ছেলে ধরা নিয়ে গিয়েছে এবং সেখান থেকে উদ্ধার হয়েছে এমন কোন নিউজও আমি পাই নাই। হারাচ্ছে এটা যেমন সত্য, পাওয়াও যাচ্ছে এটা আরো বেশি সত্য। এবং পাওয়ার পর দেখা যাচ্ছে কেন মাদ্রাসায় ভাল লাগছিল না বা প্রতিষ্ঠানে ভাল লাগছিল না, তো এই কারণে চলে গিয়েছে। তো এরকম যে আগেও ঘটতো না বিষয়টা এমন না। বাচ্চাদের পরে মন বসতে সময় লাগে, আমাদেরও লেগেছে, আমাদের বাচ্চাদেরও লাগবে, স্বাভাবিক ব্যাপার। তো এখন আগেও হয়তো হারাতো, এখনো হারাচ্ছে। তবে আগে জিনিসটার এভাবে হাইলাইট করা হয় নাই, এখন নতুন করে হাইলাইট করা হচ্ছে। হাকিকত কি আমি আগেই বলেছি, আল্লাহ ভালো জানে। তবে আমার ভেতরে ওয়াসওয়াসা কাজ করে আর কি, যে এই পুরো বাংলাদেশ এত বিশাল এক দেশ আর লক্ষ 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 ছাত্র, এর মধ্যে কয়েকজন হারিয়ে যাওয়া যদি না ধরা পড়ে যে এটা বিশেষ কোন দলের টার্গেট, তাহলে আমার কাছে মনে হয় যে এইটাও হলো বারবার সামনে এনে বড় কিছু আড়াল করার চেষ্টা করা হচ্ছে। কোঠা আন্দোলন হঠাৎ করে মাথাচাড়া দিয়ে আমার কাছে মনে হচ্ছে এখানেও বড় কিছু আড়াল করা হচ্ছে। তো কখন যে কি করা হয় আল্লাহ ভালো জানে। তা আমার অনুরোধ থাকবে এটা, রাসেল ভাইপারিয়ে আসুক আর অন্য ভাইপারিয়ে আসুক, সামনে গিয়ে কোঠা আন্দোলনে আসুক আর ভিন্ন কিছুই আসুক, মূল লক্ষ্য ঠিক রাখতে হবেই হবে। যদি মূল লক্ষ্যকে হারিয়ে ফেলেন তাহলে ইস্যুর ভিড়ে এই যুগে এই শয়তান আপনাকে বারবার 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 ঘোরাতেই থাকবে, নাচাতেই থাকবে। আমাদের ইস্যু থেকে বিচ্যুত হলে হবে না। আর কাফের মুশরিক আমাদের বন্ধু হবে না, ওরা আমাদের কাজ করে দেবে না, এই কথা মাথায় রাখতে হবে। এখন কে ক্ষমতায় এলো আর কে গেল, যে ইরানে আগে অমুক ছিল এখন তমুক আসলো, ব্রিটেনে আগে অমুক ভারতীয় ছিল এখন নতুন আরেকজন আসলো, আরে তাতে কি রে ভাই? কাফের কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। এটা কি আমাদের কথা না কোরআনের কথা? এটাকে হুজুরদের কথা না হাদিসের কথা? তো যদি কোরআন এবং হাদিসের কথা এটা হয়, তাহলে কে আসলো আর কি গেল, এতে আমাদের কি আসতে যায়? যতদিন ইসলাম না আসবে ততদিন পর্যন্ত আমাদের বসে থাকার কোনো সুযোগ নাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তো বাংলাদেশে এখন সবচাইতে বেশি হলো যুবক, সম্ভবত 40%-এরও বেশি। মানে এটা তো আর আমার জরিপ না, পত্রপত্রিকায় আসে দেখি আর কি, যে বাংলাদেশে বর্তমানে যুবকদের সংখ্যা সবচাইতে বেশি। তো যদি 40%ও হয়, সংখ্যাটা কিন্তু কম না। এই যুবকরা হলো জাতির মেরুদণ্ড। আপনাদেরকে আপনাদের লক্ষ্য থেকে সরানোর জন্য বিভিন্নভাবে চক্রান্ত করা হবে। সবচাইতে বড় চক্রান্ত হলো নারী আর মাদক। এটা দিয়ে এখন তো অনলাইনের যুগ, খুব আসানির সাথে যুবকদেরকে তাদের লক্ষ্য থেকে সরানো যাবে। কারণ যে নারীর মজা পেয়ে যাবে, মাদকের মজা পেয়ে যাবে, ইবাদতের মজা তার দিলে থাকবে না। আর ইবাদতের মজা, নামাজের মজাই যদি দিলে না থাকে, শাহাদাতের মজা দিলে থাকবে কোত্থেকে? আরে যে শাহাদাতের তামান্নায় দেওয়ানা, সে নামাজের তামান্নায় দেওয়ানা হবে না, এটা তো কোশ্চিন কালেও সম্ভব না। তো দুই বিপরীত জিনিসের স্বাদ একসঙ্গে পাওয়া যায় না। তা আপনার দিলের মধ্যে যদি গুনাহের স্বাদ ঢুকে যায়, তাহলে নেকির স্বাদ আপনার ভেতরে থাকবে না। তো যুবকদেরকে নষ্ট করার জন্য যে ওরা উঠে পড়ে লেগেছে, এর হাজারো প্রমাণ আছে। সবচাইতে বড় হলো এই যে মিডিয়াগুলোর মধ্যে অশ্লীলতাকে প্রমোট দেওয়া হচ্ছে, এমনকি এই হিরো আর হিরোইনদেরকেই জাতির সবচাইতে বড় পাবলিক ফিগার হিসাবে তুলে ধরা হচ্ছে। এটাই হলো সবচাইতে বড় প্রমাণ। এখন মানুষ আলেম ওলামারে কম ভালোবাসে, নায়ক নায়িকাদের বেশি ভালোবাসে। কোন নায়কের কি রিলিজ হলো, কোন নায়িকা
অসুস্থ হলো, কে বিছানায় গেল, কে কি হলো না হলো, কার সংসার ঢুকলো, কে সংসার ভাঙলো, এগুলো নিয়ে গোটা জাতি এখন টেনশনে। এমনকি এদের জীবনী পড়তে পড়তে আর খেলোয়াড়দের জীবনী জানতে জানতে বীরদের জীবনী জানারও আর টাইম নেই। মোল্লা ওমরের জীবনী কয়জন বলতে পারবে? আচ্ছা, মোল্লা ওমরের দাম কি লিওনেল মেসির চাইতে কম? এর নাম শুনলেও তো অনেকে ডরায়, হুজুর আবার জঙ্গিবাদী বয়ান শুরু হলো নাকি? আরে আল্লাহর কসম, নিজেদের বীরদেরকে যেই জাতি মূল্য দিতে জানে না, ওই জাতির মধ্য থেকে নতুন নতুন বীরও তৈরি হয় না। প্রতিভার মূল্যায়ন হলেই নতুন নতুন প্রতিভা তৈরি হয়। তো এক মোল্লা ওমর যদি জান কোরবান করতে পারে ধর্ম বাঁচানোর জন্য, দেশ বাঁচানোর জন্য, নারী ইজ্জত বাঁচানোর জন্য, কাফেরদের আগ্রাসন থেকে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য, তার আদর্শ সামনে থাকলে না অন্যরাও এই পথে এগিয়ে আসতে উৎসাহী হবে। আর যদি সামনে থাকে খালি খেলোয়াড়ের আদর্শ, খালি নায়িকার আদর্শ, খালি গায়কের আদর্শ, সবাই তো তাদের অন্তরে এই তামান্নাই লালন করতে শুরু করবে। তো বীরদের আলোচনা সামনে আনতে দেবে না। আলেম ওলামা লক্ষ 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 লোক জমা করে বিশাল সমাবেশ করলো, পত্রিকার কোনো কোনাকাঞ্চিত রিপোর্ট হবে না। আর নাস্তিক দুইটা আইসা একটা প্লেকার্ড নিয়ে রাস্তায় দাঁড়ালেই পত্রিকায় ইয়া বড় করে রিপোর্ট হয়ে যাবে। তার মানে ওরা চাই আমাদেরকে আমাদের মূল থেকে যে কোনো মূল্যে সরিয়ে দিতে। তাহলে কাফেররা আমাদের কাজ করে দেবে না, নাস্তিকরা আমাদের কাজ করে দেবে না, কাফের দেশের যত এজেন্সিগুলো আছে ওরাও আমাদের পক্ষে এসে দাঁড়াবে না। আমাদের কাজ আমাদেরকেই করতে হবে। তো বাংলাদেশে ইসলাম কায়েম হোক আপনারা চান না? আমরা চাই না? জিজ্ঞাসা যদি করেন দেখবেন পুরো বাংলাদেশের অন্তত মুসলমানদের 70 থেকে 80% মানুষই আপনার সঙ্গে একমত হবে যে হ্যাঁ আসলে আমরা ইসলাম চাই, আমরা ইসলামে শরিয়া চাই। এমনকি যেই দল করুক, রাজনৈতিক দলও যাই হোক, আপনি জিজ্ঞাসা করেন যে তুই বলতো যে ইসলামী শাসন উত্তম নাকি ব্রিটিশদের শেখানো সেই পদ্ধতির শাসন উত্তম? তুই বলতো আল্লাহর দেওয়া আইন উত্তম নাকি মানুষের মাথা থেকে বের হওয়া এই মন গড়া আইন বেশি উত্তম? যে কাউকে জিজ্ঞাসা করেন না, সবাই বলবে আল্লাহটাই উত্তম, ইসলামেরটাই উত্তম। আল্লাহর সঙ্গে যেমন মানুষের তুলনা চলে না, আল্লাহর দেওয়া শিক্ষা আর মানুষের বানানো শিক্ষাও এক হতে পারে না। যেমন আল্লাহর দেওয়া শিক্ষা বাস্তবায়ন হলে ব্যাংকগুলোকে সুদের উপর চলতে পারবে, বিমাগুলোকে সুদের উপর চলতে পারবে, শেয়ার বাজারকে সুদি কারবার নিয়ে এই রকম দাঁড়িয়ে থাকতে পারবে? পারবে না। তাহলে আপনি যদি ইসলামের কথা বলেন তাহলে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ডটাকে আমূল পরিবর্তন করতে হবে। কারণ এই দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে সুদের উপর। ইচ্ছায় অনিচ্ছায় আপনাকেও সুদের সহযোগী হিসাবে দাঁড়াতে হচ্ছে। তাহলে ইসলামটা উত্তম হবে না এই সুদি সিস্টেমটা উত্তম হবে? আরে বলেন না, কোনটা উত্তম হবে? তো সবাই যদি চাই যে আসলে ইসলাম আসুক, ইসলাম উত্তম, ইসলামটি উন্নত, বিশেষ করে কোর্ট কাচারিতে আমাদের মতো যাদের মামলা আছে, অনেকে তো মামলা চালাতে গিয়ে জায়গা জমি হারিয়ে অসহায়, অনেকের তো এক জীবন শেষ হয়ে যায়, বুড়া হয়ে কবরে চলে যায়, তবুও মামলা শেষ হয় না, এটা নিয়ে গোটা জীবনটা কেটে যায়। এরকম মামলার হয়রানিতে যারা আছে এরা আরো ভালো বলতে পারবে যে ইসলামের সিস্টেমের শাসন আর বিচার উত্তম নাকি মানুষের বানানোর সিস্টেমের শাসন আর বিচার উত্তম। ইসলামটাই যদি সবাই চায়, হচ্ছে না কেন? বাধা কোথায় আমাকে বলেন। যদি বলেন হুজুর বাধা হলে আমেরিকা, আমি বলবো না, ভুল কথা। আমেরিকা এসে ডাইরেক্ট যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে? দেয় নাই। যদি বলেন বাধা হলো ইন্ডিয়া, আমি বলবো এটাও ভুল কথা রে ভাই। হ্যাঁ, আমরা ইসলাম কায়েম করে ফেললে ওরা এসে যদি যুদ্ধ লাগে সেটা পরের আলাপ, পরেরটা পরে দেখা যাবে। লেকিন ওরা তো এসে বাহিনী পাঠায় নেই, খবরদার ইসলামের কথা বললে গুলি করে দিব। আর ইসলাম যদি এই দেশে কায়েম হয় তাহলে প্রকাশ্যে ঘোষণা দিয়ে আমরা তোমাদেরকে বয়কট করবো, এমন কোন প্রকাশ্য অ্যাক্টিভিটিস ওরা করেছে? তাহলে বাধা কোথায়? আমি বলবো এই দেশে ইসলাম কায়েমের পথে সবচাইতে বড় বাধা আমরাই। বলবেন কিভাবে? কিভাবে? এটা হাজার হাজার উদাহরণ আমার কাছে আছে। যেই হুজুররা ইসলাম কায়েমের কথা বলে ওই হুজুরদের তালিকা গিয়ে জায়গা মতো পৌঁছিয়ে দিয়ে আসে কারা? এটা তো পৌঁছে দিয়ে আসে না, আইএসআই পৌঁছে দিয়ে আসে না, সিআই পৌঁছে দিয়ে আসে না, পৌঁছে দিয়ে আসে নামধারী মুসলমানরাই। ইতিমধ্যে অনেকে হয়তো দেখেছেন, পত্রিকায় এসেছে, টেলিভিশনে রিপোর্ট হয়েছে, চাঁদপুরে সম্ভবত এক ইমাম সাহেব ঘুষের বিরুদ্ধে বয়ান করেছে। বিশাল বড় পাপ। ঘুষের বিরুদ্ধে কেন বয়ান করলো? এজন্য ইমামের চাকরি তো নট হয়েছেই, ওই ইমামকে তার পদে বহাল রাখা হোক এজন্য কথা বলায় 4 পরিবারকেও এক ঘরে করে দেওয়া হয়েছে। তাহলে আপনি চিন্তা করেন, ঘুষ পাপ, এটা যে ঘুষ খায় ও স্বীকার করবে। এজন্যই তো ঘুষটা হাদিয়া নামে নেওয়ার চেষ্টা করে, খাম দিয়ে নেয়, এমনি নেয়, অমনি নেয়, বিসমিল্লাহ বইলা নেয়, আবার এই সেই বহুত রকম তদবির করার চেষ্টা করে যাতে করে ঘুষটাকে একটু ইসলামাইজেশন করা যায় আর কি। তো ঘুষ খারাপ সবাই মানে, তো ঘুষ নিয়ে বয়ান করার কারণে হুজুরের চাকরি পর্যন্ত চলে যায়। চিন্তা করতে পারেন আপনি বিষয়টা? আমার নিজের অভিজ্ঞতা আছে
যেগুলো তো বলবেন পত্রপত্রিকার কেচ্ছা, যে হুজুর একটু বাড়ানো হলো কিনা, কমানো হলো কিনা, পত্রপত্রিকা রাখেন, আমার নিজের অভিজ্ঞতা আছে। মাঝখানে একবার ঝামেলায় পড়লাম, শিরিক বেদাত নিয়ে যেহেতু কথাবার্তা বেশি বলি, আর আমাদের রাজবাড়ি আলহামদুলিল্লাহ বলেন আর নাউজুবিল্লাহ বলেন শিরিকের আখড়া, তো সেখানে কথা বলার কারণে ক্ষমতাধরদের রোশানলে পড়লাম, আঞ্চলিক ক্ষমতাধর আর কি, তাদের রোশানলে পড়ে আমার জুম্মা তো নিষিদ্ধ, একটা সময় পর্যন্ত আমার রাজবাড়িতে যাওয়াই নিষিদ্ধ। আমার বাড়ি সেই ঘর বাড়ি করেছি, মাদ্রাসাও আছে, রাজবাড়ি ঢুকতে পারবো না, যে কোনো মূল্যে গ্রেফতার করা হবে, যে কোনো সময় গ্রেফতার করা হতে পারে। পরে একটু শিথিল হলো, রাজবাড়ি আসুক, মাদ্রাসা চালাক, সমস্যা নাই, মসজিদে সে জুম্মা পড়াতে পারবে না, কারণ জুম্মা পড়ালে হুজুরের মুখ থামানো যায় না, হুজুরের যতই চিরকুট দেই, যত কিছুই বলি, উনি যা বলার তাই বলে। সুতরাং উনি যদি বলে আমাদের ব্যবসায় লালবাতি জ্বলবে, সুতরাং হুজুরকে এখানে জুম্মা পড়াতে দেওয়া হবে না। এভাবে এক বছর ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়ে এই যে এই চলতি বছরের মোটামুটি ফেব্রুয়ারি পর্যন্ত চললো, মানে একটা বছর। তো মাঝখানে একটা মসজিদ থেকে নারায়ণগঞ্জে আমাকে বলল যে হুজুর একটা কাজ করেন, আপনি আমাদের এখানে এসে খতিব হন। বলেছে অনেক জায়গায়, তারা ভালো করে ধরলো, খতিব হন। আমি বললাম না, আমি তো তাদের সঙ্গে ওয়াদাবদ্ধ, এবং যেহেতু তারা আমার বিপদে দুর্দিনও পাশে থেকেছে, আমি যখন কারাগারে তখনও আমার বেতন জারি ছিল, তারা আমার পরিবারের পাশেও দাঁড়িয়েছে, সবভাবে সহযোগিতা করেছে, তাদের সাথে আমার আত্মার বন্ধন এবং পরিবারের মতো সম্পর্ক। রাজবাড়ি আমার কোনো আত্মীয় স্বজন নাই, আত্মীয় স্বজন তো সব সিলেটে পড়ে আছি, রাজবাড়িতে কেউ নাই, কিন্তু তারপর আল্লাহর বান্দারে এমন ভাবে পাশে থেকেছে যে মাঝে মধ্যে মনে হয় এরা যেন আমার মায়ের পেটের ভাই। তা আমি এই মানুষগুলোকে ছেড়ে অন্য কোথাও ওয়াদা দিতে পারবো না। এতে যদি বলেন 50,000 দিবেন, 1 লাখ টাকা বেতন দিবেন, তাও আমি পারবো না। লাস্টে বললো হুজুর তাহলে টেম্পোরারি আসেন, যেই কয়দিন পর্যন্ত ঝামেলা না কাটে, এবং এভাবে যদি তারা জানেও যে আপনি অস্থায়ীভাবে আছেন, আর রাজবাড়ির যদি ঝামেলাগুলো কেটে যায় আবার গিয়ে পড়াবেন, তাহলে তো আর সমস্যা হওয়ার কথা না। তা আমি চিন্তা করলাম না, এটাই তো যুক্তি আছে, এটা তো আর খণ্ডন করা যায় না। বললাম ঠিক আছে, তাহলে এভাবেই কথা, যে যতদিন পর্যন্ত রাজবাড়িতে পরিবেশটা ঘোলাটে থাকবে ততদিন জুম্মা এখানে পড়বো, সেখানে গ্রিন সিগন্যাল চলে আসলে আবার সেখানে চলে যাব। ওই সময় যেহেতু নির্বাচনকে সামনে নিয়ে এটাকে কেন্দ্র করে রাজবাড়িতেও বেশি কিছু করা যাচ্ছিল না, যে এখন যেহেতু ক্ষমতাসীনদের একটা দ্বন্দ্ব, আবার কে আসে না আসে, তাহলে নির্বাচনটা যাক, আর আপাতত আমিও এখানে পড়াতে থাকি। জুম্মা শুরু করলাম, কয়েক জুম্মা পড়ালাম, আলহামদুলিল্লাহ। আগে তাদের কালেকশন হতো যা, এর চাইতে 10 গুণের চাইতে বেশি কালেকশনের পরিমাণ বেড়ে গেল। মুসল্লি আলহামদুলিল্লাহ এখন তো ধীরে ধীরে যতটুকু সংবাদ যাচ্ছে সবাই এসে শরীক হচ্ছে। হঠাৎ করে একদিন আগ থেকেই একটা দলের লোক, সেখানেও ওই একদল আছে আর কি, জেলাপি খোর একদল এখানে মজবুত ছিল, তো এখন আগ থেকে যারা জুম্মা পড়াতো তারাও জেলাপির পক্ষের লোকই ছিল। তো হঠাৎ করে জেলাপি বিরোধী লোক আসলে, জেলাপি বুঝতে পারছেন তো আর কি, আমি এমনি বাস্তবে জেলাপি নিজে পছন্দ করি আর কি, মানে জেলাপি খেতে ভালো লাগে। এখানে এই জেলাপি ওই জেলাপি না, ওইটা হলো ওইটা আর কি। তো এখন আগ থেকে জেলাপির আমল চলে আসছে, আগের হুজুররাও জেলাপির পক্ষে মানুষকে নসিহত করেছে। হঠাৎ করে ভিন্ন কিছু আসলে সবাই কি আর সইতে পারে? তো এখন অধিকাংশই পক্ষে, কিন্তু একটা দুইটা থাকে না, একটু গায়ে চুলকানি বেশি থাকে, এরা তলে তলে ষড়যন্ত্র শুরু করলো। এখন কোনোভাবেই কোনো কিছু সফল হতে পারছে না, বিভিন্ন নেতা খেতারে উস্কে দেওয়ার চেষ্টা করেও কোনো লাভ পাচ্ছে না, প্রশাসনের কাছে গিয়েও সুবিধা করতে পারছে না, তো কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না। একদিন এসে এমন ভাবে একটা সিস্টেম করলো, বয়ান চলাকালে দেখে সামনে খালি একটু পর পর কানাঘুষা হচ্ছে আর হচ্ছে। তো বারবার বিরক্ত হচ্ছিলাম, তবে বুঝতে পারছিলাম না ব্যাপারটা কোন দিকে যাচ্ছে। তো এখন বয়ান শেষে খুতবার আগেই আমার কাছে চিরকুট চলে আসলো যে ওই এলাকার নেতা, নাম আমি নাই বলি, ওই নেতাজির নির্বাচনের জন্য দোয়া করতে হবে যাতে নেতাজি পাশ করে, এবং যেই দল ক্ষমতায় আছে বর্তমান ক্ষমতাসীন দল, তারাও যাতে নির্বাচনে পাশ করে, এর জন্য দোয়া করতে হবে। তো আমার তবিয়ত সম্পর্কে তো তারা ভালো করেই জানে, না জেনে তো আর এত দূর পর্যন্ত আসে নাই। তো এখন চিরকুট আগে যে সামনে কথাবার্তা হচ্ছিল এটা নিয়েই, কমিটি চাচ্ছিল না চিরকুট দেবে, কিন্তু সেই কোচি নেতা চাচ্ছিল, এবং বয়সে মুরব্বী আর কি, সে চাচ্ছিল যে কোনো মূল্যে চিরকুট আমার হাতে পৌঁছাবে। অবশেষে আসলো। এখন আমি দেখেই তো আমার যেটা প্রতিক্রিয়া জানুন, আমি ডাইরেক্ট বলেছি যে রাজনৈতিক কোনো দোয়া আমি করি না। এখন সেটা কোন দলকে ক্ষমতায় আনার জন্য হোক আর কোন দলকে ক্ষমতা থেকে সরানোর জন্য হোক, এই সমস্ত দোয়ায় আমি নাই। হ্যাঁ, আমি এটা বলতে পারি যে জনগণের জন্য যারা কল্যাণকর আল্লাহ তুমি তাদেরকে ক্ষমতা দান করো, কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো দলকে কোনো ব্যক্তিকে নিয়ে আমি দোয়া করতে পারবো না। কেন? কারণ আগামী সপ্তাহে যদি অন্য দল এসে যায়, তাদের জন্য দোয়া করতে দিবেন? আপনাদের তো ক্ষমতা আছে বুঝলাম, কিন্তু আগামী সপ্তাহে যদি অন্য দল এসে চিরকুট দেয়, দোয়া করতে দিবেন? এটা তো মসজিদ, মসজিদ কার ঘর?
মসজিদ ক্ষমতাসীনদের দল না, মসজিদ কোন আওয়ামী লীগের ঘর বা বিএনপির ঘর বা জামাতের ঘর বা জাতীয় পার্টির ঘর বা জাসদ বাসদের ঘর না। মসজিদ কার ঘর? তো আল্লাহর ঘরে আল্লাহর সব বান্দা সমান। এখানে রাজাও যা, এখানে প্রজাও তা। আইনে জং মে জব আ গায়া ওয়াক্তে নামাজ, একই সফ মে খড়ে হো গয়ে মাহমুদ আয়াজ। যুদ্ধ চলছে, সেখানে সুলতান মাহমুদ গজনবী হলো বাদশাহ আর আয়াজ হলো তার গোলাম, তার ভৃত্য। কিন্তু যখন নামাজের ইকামত হবে, সুলতান মাহমুদকেও যেই বরাবর দাঁড়াতে হবে, তার গোলামকে এসে ওই বরাবর দাঁড়াতে হবে। কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ের সঙ্গে পা সোজা রেখে এক সারিবদ্ধ হয়ে দাঁড়াতে হবে। সেখানে কোনো গোলামগিরিও চলবে না, রাজাগিরিও চলবে না। তা আমি ডাইরেক্ট বললাম, হ্যাঁ, এখন যদি এটা এভাবে বলা হয় যে অমুক মুরব্বী তার মনের নেক মাকসাদ পূরণের দোয়া চেয়েছেন, সেই দোয়া আমি করবো, আমি ডাইরেক্ট বলেছি। যদি এভাবে বলা হয় যে আল্লাহ অমুকের দিলের নেক মাকসাদ পূরণ করো, এই দোয়া আমি করব। এখন নেক মাকসাদ কোনটা আর বদ মাকসাদ কোনটা, এটা কে জানে? আল্লাহ জানে। এতে আমার কোনো সমস্যা নাই, এবং আমি এভাবে দোয়া করেছি যে আল্লাহ অমুক মুরব্বীর দিলের নেক মাকসাদ তুমি পূরণ করো। কারণ এভাবে দোয়া করতে আমি শরীয়তের দৃষ্টিতেও কোনো সমস্যা দেখি না, আর এতে আল্লাহর ঘরে রাজনীতি টানাও হয় না। বড় মজার বিষয় কি জানেন? তারাই আমাদেরকে সবক শিখায় যে ধর্মের মধ্যে নাকি রাজনীতি টানতে হয় না। বিভিন্ন মাহফিলে হুজুরদেরকে শিখায় না, হুজুর রাজনৈতিক আলাপ করবেন না, বলে নাকি বলে না? বলে নাকি বলে না? যারা বলে তারাই এসে প্রধান অতিথির বয়ানের আগে মাইকটা হাতে নিয়ে আবার ভোট ভিক্ষা করে। তো এটা কি ভাই রাজনৈতিক আলাপ না? তুমি ভোট চাইতে চাইলে আলাদা সমাবেশ আয়োজন করো, ব্যাপার না। কিন্তু তুমি মাহফিল তো এটা রাজনীতির জায়গা না, এটা ধর্মের জায়গা। আইনের দৃষ্টিতেও এটা আপত্তিজনক। আপনি আইন নিয়ে পড়াশোনা করেন, আইনের দৃষ্টিতেও তুমি আওয়ামী লীগ করো, তুমি বিএনপি করো, মাহফিলে আইসা তুমি ধর্মের ব্যানার লাগিয়ে মানুষের কাছে তোমার দলের পক্ষে ভোট চাইবা, এটা ধর্ম তো দূরের কথা, রাষ্ট্র পর্যন্ত সমর্থন করে না। কিন্তু চলে নাকি চলে না? তার মানে হুজুর যদি রাজনীতির কথা বলে তাইলে সেইটা খারাপ, আর যদি খেজুরেই সে রাজনীতির কথা বলে তাহলে এটা ভালো। এর চাইতে হাস্যকর বিষয় কি হয়? তা আমি আমার মূলনীতির উপরই থাকলাম যে নাম নিয়ে দোয়া করি নাই, দলের পক্ষেও আমি দোয়া করি নাই। বিষয়টা কিন্তু এতটুকুই। সর্বোচ্চ আমাকে এসে এটা বলতে পারে যে হুজুর একটু আশাহত হলাম, অথবা হুজুর জিনিসটা ভাল লাগলো না, এতটুকু হতে পারে। আমার সামনে কিচ্ছু বললো না, আমার সামনে পুরো বিড়ালের মতোই থাকলো, কোনো কথা নেই। আমি মসজিদ থেকে বের হলাম, পরে খবর পেলাম, চলে গেলাম কুমিল্লার মাহফিলে, খবর পেলাম হুজুর মসজিদে তো আগুন লেগে গেছে। কেন আগুন লাগবে? কেন? আপনারাও কি সবাই ওই দলের কর্মী নাকি? না হুজুর, আমরা সবাই ওই দলের কর্মী না, আমরা বেশিরভাগ অন্য দলের কর্মী। আগ থেকে আমাদের উপর ক্ষোভও আছে। এখন একসঙ্গে দুইটা কাজে লাগাচ্ছে যে তারা তো হুমকি দিচ্ছে আমাদের সবাইরে ধরায় দিবে, আমাদের সবাই এই করবে সেই করবে। আমি বললাম ওর যা আছে ও করুক, তবুও আমি যে মূলনীতিতে আছে সেটাতেই থাকবো। এতে আপনাদের পোষালেও বলেন, না পোষালেও বলেন, কারণ তাদের থেকে আমি 1 পয়সা বেতন নেই নাই। এ কারণে সুরাবার আগ থেকে গরম আছে, প্রায় 2 মাসের মতো পড়ালো বেতন নেই। আমার চুক্তি ছিল এটা, 1 পয়সা আমি নিব না, আর আপনাদের কোনো গোলামি আমি করব না। আমি আমার গতিতে চলবো, এতে পোষালে পোষাবে, না পোষালে নাই। তা আমি বললাম